আ ই উ, আ ই উ। এটা হচ্ছে আলিফ, তিনটা আলিফ। এই আলিফের উপর যখন জবর জের পেশ দেওয়া হয়ে যাবে, অর্থাৎ আলিফের উপর জবর জের পেশ থাকলে আলিফকে আলিফ বলা যাবে না, হামজা বলতে হবে। তাহলে হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই 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 উ, ই আ উ, উ ই আ, আ ই উ, ই আ উ, উ ই আ। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। এখানে যে প্রথম বাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল অক্ষর, মূল আকৃতি। বাকি যে দুইটা আকৃতি আছে এগুলো হচ্ছে যুক্ত অক্ষর। এই বাটা যখন অন্যটার সাথে যুক্ত হয়ে যাবে তখন আকৃতিগুলো এরকম পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা বা একসাথে আছে, তিনটা বা একসাথে। প্রথমটা দেখেন একটু ছোট, তার মাঝখানেরটা আরও ছোট, আর লাস্টেরটা দেখেন একটু বড়। সেম এই বা যখন একটা আরেকটার সাথে লেগে যাবে তখন আকৃতিগুলো এরকম ভিন্ন রকম হয়ে যাবে। তো এখানে আমরা এইভাবে পড়ব, বা বি বু, বা বি বু। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু, বি বা বু, বু বি বা বি বু, বি বা বু, বু বি বা। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। বার উচ্চারণ অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। যে কেউ বা উচ্চারণ করতে পারবে, মানে বার উচ্চারণটা অনেক সহজ, খুবই সহজ উচ্চারণ হয়ে যায়। দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণটা হয় বা, বি, বু। বাংলায় যেমন ব আকার বা, ব ঋষিকার বি, ব রসুকার বু, বা বি বু। হুবহু বাংলা উচ্চারণের সাথে মিল আছে বার উচ্চারণটি। তো এইভাবে যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমাদের উচ্চারণগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে।